لهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ইলমে কামেল আলোচনার পরে, আল্লাহ তাআলার কুদরতে কামেলার আলোচনার পরে এবার বিগত ইতিহাসে যারা আখিরাতকে অস্বীকার করেছে, বিগত জীবনে যারা কোরআনে কারীমকে রাসূলদেরকে মিথ্যারোপ করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, রাসূলদেরকে মিথ্যারোপ করেছে এবং আল্লাহর দেওয়া কিতাবগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তো আল্লাহ তাআলা এবার ওই সমস্ত জাতির কিছু উদাহরণ দিয়েছেন। কি দিয়েছেন? এক নম্বর দিয়েছেন কওমে নূহের উদাহরণ, নূহ আলাইহিস সালামের উদাহরণ দিয়েছেন। দুই নম্বর দিয়েছেন আসহাবুর রাসে, আসহাবুর রাস, রাস মানে কুফ, রাস মানে কি বলেন? কুফ। আসহাবুর রাস হলো হযরত সালেহ আলাইহিস সালামের কওম। সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার পরে হযরত সালেহ আলাইহিস সালামের সাথে 4000 মানুষ ঈমানদার ছিলেন। কত হাজার? এই 4000 মানুষ ছিলেন ঈমানদার। পরবর্তীতে সালেহ আলাইহিস সালামের ইন্তেকালের পরে এই 4000 মানুষ একসাথে এদের প্রজন্ম আবার কাফের হয়ে যায়, এদের প্রজন্ম আবার কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এরা মাদায়েনে সালের কূপ ছিল, ওই কূপের আশেপাশে এরা প্রাসাদ বানাইছে, কূপের আশেপাশে এরা কি বানাইছে? প্রাসাদ বানাইছে। তো আল্লাহ তাআলা এই কূপওয়ালাদেরকেও কূপটা বন্ধ করে দিছে, প্রাসাদগুলোকে ধ্বংস করে দিছে। তো এটা হলো আসহাবুল রাসে। এরপর হলো সামুদ জাতি, এরপর হলো কি? সামুদ জাতি। আদ, কওমে আদের এক বংশ, এক শাখা ছিল কি? সামুদ। এটা ছিল সামুদ জাতি। সামুদের মতো শক্তিধর কোনো জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে আর বানান নাই, আল্লাহ তাআলা পৃথিবীতে কি আর বানান নাই। এরপর হলো আদ জাতি, এরপর হলো ফিরাউন, এরপর হলো লুত, ওয়াইখান লুত, হযরত লুত আসলামের জাতি। তাহলে আল্লাহ তাআলা এখানে উদাহরণ দিয়েছেন, কওমে নূহ মিথ্যারোপ করেছে, আসহাবুর রাস মিথ্যারোপ করেছে, সামুদ জাতি মিথ্যারোপ করেছে, আদ জাতি মিথ্যারোপ করেছে, ফিরাউন মিথ্যারোপ করেছে, লুত আসলামের জাতি মিথ্যারোপ করেছে। যেভাবে এভাবে এরা মিথ্যারোপ করে করে আমার কুদরতে কামেলার সামনে টিকতে পারে নাই, ঠিক তেমনিভাবে আজকের দুনিয়াতে যারা মিথ্যারোপ করে, আজকের ইহুদ আর আজকের নাসারা, আজকের মোদি, আজকের আমেরিকা, আজকের ইসরায়েল, আজকের ভারত, এভাবেই পৃথিবীতে টিকবে না। যদি আল্লাহর কোরআন সত্য হয়, যদি সত্য না মিথ্যা, অবশ্যই সত্য। এই উদাহরণগুলো রব্বে কারীম এজন্য পেশ করেছেন, যারাই আমাকে মিথ্যারোপ করেছে, কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরাউন, কওমে লুত, কওম আসহাবুল আইকা, আসহাবুল আইকা সামাদ, কওমে সামুদের এক জাতি যেখানে বাস করত, তারা এখানে জঙ্গল বানাইছে, ঘন কি বানাইছে? এটা ইয়ামানের কি? ইয়ামানের এক অংশ। এখানে তারা কি বানিয়েছিল? ঘন জঙ্গল বানাইছে, ওই জঙ্গলে তারা বাস করত, এদেরকে বলে আসহাবুল আইকা। এরপর ইয়ামানের এক বাদশা ছিল, তার নাম ছিল তুব্বা, তার নাম ছিল কি? তুব্বা। ওই জাতিকে বলতো কওমে তুব্বা। এই সমস্ত জাতির আলাদা আলাদা ইতিহাস কোরআনে কারীমে ভিন্ন ভিন্ন জায়গায় কি আছে? বর্ণিত আছে। সময় সুযোগ থাকলে কখনো আবার এই সব একটা একটা করে আমরা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন কুল্লুন কাযাবার রাসূল, এরা প্রত্যেকেই রাসূলদেরকে মিথ্যারোপ করেছে। তাহলে আজকের নেতানিয়াহু রাসূলকে মিথ্যারোপ করেছে, আজকের আমেরিকার হুকুমত রাসূলকে মিথ্যারোপ করছে, আজকের ভারতের হুকুমত রাসূলকে মিথ্যারোপ করছে, সারা পৃথিবীর যত বেঈমান হুকুমত আছে রাসূলকে মিথ্যারোপ করেছে। সকলেরই ধ্বংস অনিবার্য, বলেন ইনশাআল্লাহ। সকলের ধ্বংস কি? অনিবার্য। এবার আল্লাহ তাআলা বলেন কুল্লুন কাযাবার রাসূল, কুল্লুন কাযাবার রাসূল, এরা প্রত্যেকে রাসূলদেরকে মিথ্যারোপ করেছে। ফাহাক্কা ওয়াঈদ, আয় ফাহাক্কা ওয়াঈদি, ফাহাক্কা ওয়াঈদে, দেখেন ফাহাক্কা ওয়াঈদে, আয় ওয়াঈদি, ফাহাক্কা ওয়াঈদি, আমার ওয়াঈদ এদের সামনে, আমার আযাবের ধমক, আমার আযাব এদের জন্য বাস্তবায়িত হয়ে গেছে।
যেভাবে হয়েছে সামনেও হবে। এই রমজান মাসেও নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর রমজান মাসে হামলা করে যারা 400 জন নিরীহ নারী পুরুষকে হত্যা করেছে, এদের ধ্বংস হবেই হবে। এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে আল্লাহর লানত, রাসূলদের লানত, ফেরেশতাদের লানত, গোটা মানব জাতির লানত, গোটা মাখলুকাতের লানত। বলেন লানত, লানত। আবার বলেন লানত, লানত, আল্লাহর লানত। ফাহাক্কা ওয়াইদ, আয় ওয়াইদি, আমার ওয়াইদ এদের উপরে কি হয়ে গেছে? বাস্তবায়িত হয়ে গেছে। আমার ওয়াইদ, আমার আযাবের ধমক এদের উপরে বাস্তবায়িত হয়েছে। এদের উপরে কেন আযাব আসছে না? এদের উপরে কেন আযাব আসছে না? তাও মুসলমানদের কারণে এদের উপরে আযাব আসছে না। কারণ এদেরকে যদি ধ্বংস করতে হয় তো মুসলমানদেরকেও ধ্বংস করা লাগবে। এই জন্য এদের উপরে কি আসছে না? বলেন আল্লাহর আযাব আসছে না। ফাহাক্কা ওয়াইদ, এজন্য এদেরকে আল্লাহ এখন আযাব দিচ্ছেন না কেন? এটা হলো হিকমতে কামেলার বুনিয়াদে আযাব দিচ্ছেন না। বলে ইলমে কামেল, কুদরতে কামেলা, হিকমতে কামেলা। আচ্ছা, এরা যখন বোমবারি করলো তখন আল্লাহ কোথায় ছিলেন? আমি তোর মতো ন, আমি ইলমে কামেলের মালিক, আমি কুদরতে কামেলার মালিক, আমি হিকমতে কামেলার মালিক। কি ভাই, প্রশ্ন হইতে পারে না এদের উপর আযাব দেয় না কেন? উত্তর কি? আল্লাহ হিকমতে কামেলার কি? এবার আল্লাহ তাআলা বলেন, এবার আল্লাহ তাআলা হিকমতে কামেলা বয়ান শুরু করছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আচ্ছা, তোরা মনে করেছিস আমি পারবো না আবার উঠাতে? না, তোরা মনে করেছিস আমি ইসরায়েলকে ধ্বংস করতে পারবো না? না, তোরা মনে করেছিস আমি পারবো না? না, ওদের বোমার বিমানগুলো আমি ধ্বংস করতে পারবো না? না। আল্লাহ বলেন আফাইনা বিল খালকিল আউয়াল, আমি কি প্রথমবার বানিয়ে ক্লান্ত হয়ে গেছি? কি বলেন? বলেন, আমি কি প্রথমবার বানিয়ে ক্লান্ত হয়ে গেছি? কি একটা বিজ্ঞানী প্রথমবার বানায় দ্বিতীয়বার বানানো সহজ না কঠিন? তৃতীয়বার বানানো? হ্যাঁ, গত বছর একদিন আমাদের এখানে একজন মেহমান আসছে, ইনি বিজ্ঞানী, ইনি আমেরিকায় থাকেন, ইনি সরাসরি এখানে আসছেন। তো ইনি বলতেছেন, হুজুর পৃথিবীতে 45টা জিনিস জীবনে আমি প্রথম বানিয়েছি। পরে ইনাকে বাংলাদেশ সরকার থেকে, বাংলাদেশ থেকে কুয়েত নিয়ে গেছে, কুয়েত থেকে পরে ওনাকে জাপান নিয়েছে, জাপান থেকে পরে ওনাকে আমেরিকা নিয়ে আসছে। তাই বলছি প্রথম আপনি কি বানিয়েছেন? হুজুর প্রথম আমি বানিয়েছি এই যে আমাদের গেটগুলো, রিমোটে যে গেট খোলে, এটা আমি বানিয়েছি। বুঝেন নাই? এখানে রিমোট টিপ দিলে ওখানে গেট খোলে না? খোলে না? এই প্রযুক্তিটা বাংলাদেশে প্রথম, বাংলাদেশ পৃথিবীতে আমি প্রথম দিয়েছি। আমার থেকে কুয়েত নিছে। এটা বলতে গেলে দেরি হয়ে যাবে। এরপরে তাহলে এখন দ্বিতীয়বার বানানো, এখন তো এটা বীজে পুরো বানাতে পারে। আরে বুঝেন নাই কথা? এখন এটা কোথায় বানাইতে পারে? কুয়েতে যখন তেলকুফে আমেরিকা আগুন লাগাইছে, ইরাকে যখন কুয়েতে তেলকুফে আগুন লাগাইছে, তেলকুপ নিভাবার ক্ষমতা পৃথিবীর কারো ছিল না। এই তেলকুপে এভাবে আগুন লাগছে, ইনিই সর্বপ্রথম বাংলাদেশ থেকে এই তেলকুপ নিভাবার কি দিয়েছে? প্রযুক্তি দিছে। এই তেলকুপ নিভাবার কি দিছে? প্রযুক্তি। ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, এনার বাড়ি কোথায়? ইনি বাংলাদেশ থেকে প্রযুক্তি দিছে। কেমনে? ইনি প্রযুক্তিটা লিখছে, লিখে এটা কুয়েত এম্বাসির সাথে, বাংলাদেশ কুয়েত এম্বাসির সাথে যোগাযোগ করছে। কুয়েত এম্বাসি তারা রাতারাতি ভিসা দিয়া তারা কুয়েতে নিছে। কুয়েতে নেওয়ার পরে উনি ওনার প্রযুক্তির আলোকে এই আগুন নিভাবার চেষ্টা করছে, এই আগুন নিভছে। বুঝা যাচ্ছে? ওটা উনি আমারে বলছে। এখন প্রথমবার সৃষ্টি করা সহজ না দ্বিতীয়বার সৃষ্টি করা সহজ? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন তোকে আমি বানিয়েছি, তোকে আমি বানিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। আমার ইলমে কামেলার কারণে তুই কোথায় কোথায় আছিস আমি সব জানি। আমার কুদরতে কামেলার কারণে আমি সব পারবো, আর হিকমতে কামেলার কারণে তোকে আবার ধরবো। কি হয়? আফাইনা বিল খালকিল আউয়াল, আমি কি প্রথমবার বানিয়ে ক্লান্ত হয়ে গেছি? আল্লাহ বলেন বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, আমি যে তোকে আবার নতুন করে বানাবো তুই সন্দেহের মধ্যে আছিস। কি বলে? তুই তো সন্দেহে আছিস, আমি তোকে যে আবার কি করে বানাবো, আমি যে তোকে যে আবার নতুন করে বানাবো, তুমি কি সন্দেহের মধ্যে আছো? এবার আল্লাহ তাআলা বলেন আবার কুদরতে কামেলা
ওয়ালাকাদ খালাকনাল ইনসান, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বানিয়েছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়াসু বিহি নাফসুহু, তোর কলিজায় কি কি আসে আমি সেটাও জানি। বলেন বলেন বলেন, আমি তোকে বানিয়েছি, তোর নফসের মধ্যে কি কি ওয়াসওয়াসা আছে আমি সেটাও জানি। অতএব কোন কোন নাফরমানি তুই করবি আমি সব জানি, কোন কোন নেকি তুই করবি আমি সব জানি, কোন কোন নাফরমানির পরিকল্পনা তুমি করবে আমি সব জানি, কোন কোন নেকামলের পরিকল্পনা তুমি করবে আমি সব জানি। আচ্ছা, এই আয়াতটা কি পরিমাণ ভয়ানক আর কি পরিমাণ ভয়াবহ। ওয়া না'লামু মা তুওয়াসওয়াসু বিহি নাফসুহু, তোর নফস কি কি তোকে ওয়াসওয়াসা দেয় আমি তাও জানি। বলেন, তোমার নফস তোমাকে কি কি ওয়াসওয়াসা দেয় আমি তাও জানি। এবার বলে, এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর কলিজা থেকে দু ধরনের রগ বের হয়ে গেছে। এক ধরনের রগ দিয়ে তোর নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস ঢুকে আর বাইর হয়, আরেক ধরনের রগ দিয়ে রক্ত, সুবহানাল্লাহ বলেন, যেটা দিয়ে রক্ত প্রবাহিত হয় এটাকে বলে ওয়ারিদ। এটাকে বলে কি বলেন? ওয়ারিদ। ওই শিরা, যেই শিরা দিয়ে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত প্রবাহের শিরাগুলো আবার দুই প্রকার। এক শিরা হলো মোটা, আরেক শিরা হলো চিকন। বলেন, এক শিরা কি, আরেক শিরা হলো কি? কিছু শিরা আছে একদম চিকন চিকন, সূক্ষ্ম 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 সূক্ষ্ম। আপনারা দেখে থাকবেন, এই যে কি বলে রবার পায়জামার বেল্টের রবার আছে না, আসেনি? এই রবারটা ছিঁড়লে চিকন চিকন বাইরে হয়নি? 1000-এর সমন্বয় একটা রবার আছে না নাই? বলেন, এখানে এভাবে আছে, এভাবে আছে। আমি এটা প্রথম দেখছি আমি আর হাজি সাহেব, আমাদের মোতালেব সাহেবের যখন ওপেন হার্ট হয়েছিল, ওপেন হার্টের আগে আমাদেরকে এগুলো কম্পিউটারে দেখাইছে। আমি আর হাজি সাহেব ছিলাম ওনার গার্ডিয়ান, কম্পিউটার আমাদেরকে দেখাইছে এই হলো পুরো হার্ট, এই হলো হাজার 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 নার্ভ, এই হলো এটা 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 ব্লক, এটা এটা দেখা যায়। বুঝে আসছেনি কথা? এগুলো ছেড়ে যায়, এগুলো মৌতের আগে ছেড়ে যায়। মৌতের আগে কি একটা একটা করে ছিটতে থাকে। তা আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর ওয়াসওয়াসাও আমি জানি, তোকে আমি বানিয়েছি, তোর কলিজার ওয়াসওয়াসাও আমি জানি। আর আমি না তোর গ্রীবার, তোর গর্দানের শাহরগেরও কাছে আছি। আচ্ছা, কি পরিমাণ চ্যালেঞ্জ ছুড়লেন সমস্ত অবিশ্বাসীদের সামনে, সমস্ত বেঈমানদের সামনে কি পরিমাণ চ্যালেঞ্জ ছুড়লেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পড়েন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আবার, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরাটা শেষ করব, নয় এটা মুরাকাবাত চলে যেতাম। হ্যাঁ, কি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এবার রব্বুল আলামিন বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানা আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমি তোর ডানে, আমি তোর বামে, আমি তোর ডানে, আমি তোর বামে একজন একজন করে বসিয়ে দিয়েছি। আমি তোর ডানে একজনকে বসিয়ে দিয়েছি, আমি তোর বামে একজনকে বসিয়ে দিয়েছি। তুই যত কথা বলিস, যত কথা বলিস, তুই যত কাজ করিস, সব কিছু এরা নিয়ে নেয়। কি বলছে বলেন? সব কিছু এরা কি? ইয ইয়াতালাক্কা, এই তালাক্কা ইয়াতালাক্কা আকজ করা, নিয়ে নেওয়া। ইয ইয়াতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আদম গ্রহণ করে নিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, দুজন গ্রহণ করে নিবে। আনিল ইয়ামিনে, ডান দিক থেকে, ওয়া আনিশ শিমালে, বাম দিক থেকে। কাঈদ, একটা হলো কায়েদ, আরেকটা হলো কাঈদ। মামা আনিস কি করে? হ্যাঁ বলেন, কায়েদ কাঈদ। যেমন ইনি হলেন আমি আর ইনি হলেন এখন কায়েদ। কায়েদ, কায়েদ মানে ইনি আমার সাথে বসা আছেন, আর কাঈদ মানে যিনি আমার সাথে সব সময় আছেন। সুবহানাল্লাহ বলে না? কায়েদ মানে কি? 24 ঘন্টা তিনি আছেন। আপনি এখন আমার সাথে বসা আছেন, কতক্ষণ পরে নাই, লেকিন ফেরেশতা কি আমার সাথে বসা আছে?
ফেরেশতা আমার সাথে এমনভাবে আছে আমি দাঁড়ানো, ফেরেশতা আমার সাথে আমি শোয়া, ফেরেশতা আমার সাথে আমি বসা, ফেরেশতা আমার সাথে। এটা হলো কাঈদ। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। তোমার ডান দিক থেকে একজন, তোমার বাম দিক থেকে একজন, তোমার সাথে 24 ঘন্টা আমি লাগিয়ে দিয়েছি, এরা তোমার কাছ থেকে সব কিছু লই আলো। আর কি বাংলা বলতো না? আর কি বলতো? হ্যাঁ, তুমি কাপড় বেচার সময় তোমার চোখ কোন দিকে থাকে? إذ يتلقى المتلقيان। কি জুতা বেচার সময় তোমার চোখ কোন দিকে থাকে? إذ يتلقى المتلقيان। ডাক্তারি করার সময় তোমার চোখ কোন দিকে থাকে? তোমার কলিজা কোন দিকে থাকে? إذ يتلقى المتلقيان। ইমাম সাহেব ফু দেওয়ার সময় চোখ কোন দিকে থাকে? কলিজা কোন দিকে থাকে? إذ يتلقى المتلقيان। কি বলছি? ওয়াজে যাওয়ার সময় কেন যাও? إذ يتلقى المتلقيان। কি বলছো? إذ يتلقى المتلقيان। বলেন কি বলছি বলেন? إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। তুমি কোনো কথা বলো না, এটা সঙ্গে সঙ্গে চৌকস পাহারাদার লিখে রাখে। এই সূরা জানা দরকার না দরকার না? কি পরিমাণ দরকার? ওসি সাহেব কোরআন কেমন, জীবন কেমন? মুফতি সাহেব কোরআন কেমন, জীবন কেমন? মুহাদ্দিস সাহেব কোরআন কেমন, জীবন কেমন? ডিসি সাহেব কোরআন কেমন, জীবন কেমন? এসপি সাহেব কোরআন কেমন, জীবন কেমন? আর্মির অফিসার সাহেব কোরআন কেমন, জীবন কেমন? ইঞ্জিনিয়ার সাহেব কোরআন কেমন, জীবন কেমন? নেতাজি কোরআন কেমন, জীবন কেমন? কি মন্ত্রী সাহেব কোরআন কেমন, জীবন কেমন? খতিব সাহেব কোরআন কেমন, জীবন কেমন? কি বলছি বলেন? হাজী সাহেব কোরআন কেমন, জীবন কেমন? গাজী সাহেব কোরআন কেমন, জীবন কেমন? ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এক তরজমা, মৃত্যুর কষ্ট হবেই হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক অর্থ কি? আবার বলেন। এখন যদি মুরাকাবাত লাগা দিতে পারতাম মৃত্যুর কষ্ট। কি হ্যাঁ পারি না, আর কলজা সহ্য হয় না। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, এটা হলো একটা তরজমা মৃত্যুর কষ্ট। খেয়াল করবেন একটা তরজমা মৃত্যুর কষ্ট আসবেই আসবে, আরেকটা তরজমা মৃত্যুর কষ্ট আখিরাতের সত্য, আখিরাতকে তোমার চোখের সামনে নিয়ে আসবে। ওয়াজাত লেকে আনা, জাত বিল হকে, যার সালা যখন বা আসে তখন লেকে আনা। তাহলে জাত সাকরাতুল মাউত বিল হকে, মৃত্যুর যাতনা তোমার সামনে আখিরাতকে সুস্পষ্ট করে দিবে। মৃত্যুর যাতনা তোমাকে আখিরাতের সামনে তুলে দিবে। দুনিয়াতে আখিরাত, দুনিয়াতে আখিরাত দেখা যায় না, মৌতের সঙ্গে সঙ্গে দুনিয়া দেখা যাবে না। জাগ্রত ব্যক্তি দুনিয়া দেখে, আখিরাত দেখে না। ঘুমন্ত ব্যক্তি দুনিয়াও দেখে না, আখিরাতও দেখে না। আর মৃত ব্যক্তি দুনিয়া দেখে না, আখিরাত দেখে। কি বলছি বলেন? জাগ্রত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তি, মৃত ব্যক্তি দুনিয়া দেখে না, আখিরাত দেখে। আগের দুটো যদি সত্য হয় তো 3 নম্বরটাও সত্য হবে। এখন মৃত ব্যক্তি দুনিয়া দেখে না, এটাও কিন্তু এই পয়েন্টটাও মানে, তিনটাই কিন্তু মানিয়ে ফেলছে। বুঝেন না? শুধু আখিরাত দেখে এটা মানে না, বাস্তব না বাস্তব। জীবন্ত ব্যক্তি কি দেখে? ঘুমন্ত ব্যক্তি কি দেখে? আর মৃত ব্যক্তি কি দেখে? আর ভান্ডারীর মৃত ব্যক্তিরা দুনিয়া দেখে, আখিরাত দেখে না। ফিসাব কাবলা বলে আমারও দেখে, আমার কলিজা ফিসাবের দিকে, ফিসাবের কলিজা আমার দিকে। আমার কলিজা হলে ফিসাবের দিকে, আপনি কষ্ট মষ্ট করে দিছেন আর কি। আমার কলিজা ফিসাবের দিকে, ফিসাবের কলিজা জমিনের দিকে। ফিসাবের কলিজা জমিনের দিকে, কোনায় কোনায় জমিন কিনবো, মাথে না। হ্যাঁ, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর কষ্ট হবেই হবে। মৃত্যুর কষ্ট আখিরাতকে উন্মোচন করে দিবে।
মৃত্যু আখিরাতের সব দুয়ার খুলে দিবে, মৃত্যু আখিরাতের সমস্ত ঘাটিগুলোকে খুলে দিবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এর মধ্যেই তো তুমি ছিলে সন্দিহান, এটার মধ্যেই তুমি ছিলে কি সন্দিহান, এটার মধ্যেই তুমি ছিলে দোদল্যমান, এটার মধ্যেই তো তুমি টালমটাল ছিলে। মৃত্যুর যাতনা তোমার সব কিছুকে খুলে দিবে, মৃত্যু যাত্রা সব কিছুকে কি। এবার ওয়ানুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ, ওয়ানুফিখা ফিস-সূর, সিংহায় ফু দেওয়া হবে। বলেন সিংহায় কি দেওয়া হবে? আবার সুযোগ হলে আমি প্রত্যেক আয়াত আবার বলবো ইনশাআল্লাহ। ওয়ানুফিখা ফিস-সূর, সিংহায় ফু দেওয়া হবে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এটাই হলো আজ যেই দিনের ধমক দিচ্ছি এই দিন। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, বলেন যদি আমার কাছে সুযোগ থাকতো এই দুজনকে আমি পড়াইতাম এক কিতাব আন-নাদামাতুল কুবরা, কিতাবের নাম কি? আন-নাদামাতুল কুবরা। এই কিতাব শুধু কোরআনে কারীমের ওই আয়াতগুলোর তাফসীর, শুধু ইয়াউমা সংযুক্ত আয়াতগুলোর তাফসীর। কি বলছি? ইয়াউমা, শুধু ওই দিন, শুধু ওই দিন, শুধু ওই দিন। যালিকা ইয়াউমুল ওয়াঈদ ওয়াজাআত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ, প্রত্যেক মানুষের সাথে দুজন ঠিক করে দিব। বাংলাদেশ থেকে সোজা হাঁকায়া সিরিয়া নিয়ে যাবে, সিরিয়া বাংলাদেশ থেকে সোজা হাঁকায়া সিরিয়া নিয়ে যাবে, ভারত উত্তর মেরু থেকে সোজা হাঁকায়া সিরিয়া নিয়ে যাবে। সিরিয়া এটা হলো পৃথিবীর এই মধ্যখানে, এখান থেকে মাপলে সারা পৃথিবী সমান। সুবহানাল্লাহ বলে না, এখান থেকে মাপলে সারা পৃথিবী কি সমান। ওয়াজাত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ, প্রত্যেক নফস সারা পৃথিবীর যে যেখানেই থাকুক এখানে তাকে আসতেই হবে। মা'আহা সাইকুন, তার সাথে একজন থাকবে ব্যাত লইয়া, এই চল যা, হট 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 হট। গরুকে হাঁটাতে কেমনে হাঁটায়? হ্যাঁ, এবার নেককারকে কেমনে নিবে? জি হযরত চলেন। আর বদকারকে কেমনে নিবে? আচ্ছা কিরকম লাতে দিতে দিতে নিবে, কিরকম পিটাইতে পিটাইতে নিবে? হ্যাঁ কি ভাই? ওয়াজাত কুল্লু নাফসিন মা'আহা সাইকুন ওয়া শাহীদ, প্রত্যেক নফসের সাথে দুজন লাগায়া দিব, একজন সায়েক হবে একজন শাহীদ হবে। একজন সায়েক হবে, আরেকজন কি হবে? সাক্ষী হবে। একজন হাঁকায় হাঁকায় নিয়ে যাবে, আরেকজন নিয়ে গিয়ে বলবে এই আল্লাহ এটা হলো অমুক, এ হলো খাতা, আমি হইলাম সাক্ষী। তাহলে প্রত্যেক মানুষের সাথে কয়জন থাকবে? কি কি? একজন হলো সায়েক, আরেকজন হলো কি? শাহীদ। এবার লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা, এই দিন সম্পর্কে যে তুমি উদাসীন ছিলে, এই দিন সম্পর্কে যে তুমি উদাসীন ছিলে, বাস্তব না বাস্তব? কি পরিমাণ উদাসীন? ইমাম সাহেব কি পরিমাণ উদাসীন? কথা বলে না। খতিব সাহেব কি পরিমাণ উদাসীন? মুফতি সাহেব কি পরিমাণ উদাসীন? কালকে একজন এসে বললেন হুজুর বাজারে শুধু দুই দল বেশি দেখা যায়, সবচেয়ে বেশি হুজুর আর সবচেয়ে বেশি বেটি। চমুনি থেকে একজন আছে হুজুর চমুনি বাজারে সবচেয়ে বেশি দুই দল, এক দল কে? আরেক দল কে? বেটি। কত গাফেল হলে এই জীবনের এই হীরার সময়গুলোকে বাজারে বাজারে ঘুরছে। লাকাদ কুনতা ফী গাফলাতিন, এজন্য তিনটা বিমারি আমাদেরকে পাইছে, জাহালত, গাফলাত, দলালাত। বলেন বাস্তব না বাস্তব? হ্যাঁ কি কি পাইছে? পাইছে না পাইছে না? কি কি পাইছে কোন? আবার বলেন। 2 নাম্বার 1 লাখ টাকা বকশিশ দিব, 1 লাখ টাকা বকশিশ দিব কোনো কামেল পাস ছেলে, কোনো কামেল পাস ছেলে এই পৃষ্ঠা এই সূরাটা তরজমা করে দেখ। আপনি কোন? হ্যাঁ আচ্ছা তো কি পরিমাণ জাহেল আমরা। এবার রাখেন, দাওরা হাদিস পড়েছে শতকরা 90 জনে পারতো না।
ইনশাআল্লাহ কহ নাউজুবিল্লাহ না করবে। শতকরা 90 জনে পারতো না, পারবে না। বাস্তব না বাস্তব? নিজেদের কথা কন না। আমরা আসবিয়তে পাইছি আপনি করে, আপনাদেরকে আসবিয়তে পাইছে। শতকরা 90 জন মুলবি পারতো না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কে কবে পড়ছে এটা? এটা যে পড়তে পারবে, যে বুঝতে পারবে, সে আবার বড় মোবাইল ধরে কেমনে? এতে কাবে বসে মোবাইল টিপে কেমনে সে আবার? কি ন্যাগ্রামটা কোথায়? আপনাদেরকে কি বলছিলাম মোবাইলের বিষয়ে? নাজম সাহেব আজকে টিম বাইর করেন। টিম নাই, নাজম সাহেব নাই। কম হইতো কা? এত বরকতময় জিনিসটা কম হইতো কা? এটা বাদ হওয়া উচিত না কম হওয়া উচিত? যে এগুলো জানবে, এগুলো বুঝবে, তার আবার মোবাইল আসে না। হ্যাঁ, দেখেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, এই দিন থেকেই তো তুমি গাফলতের ঘরে ছিলে। এই সূরাগুলো দরকার না দরকার না? কাকে বলছে কথাগুলো সব? হুজুর, লাকাদ কুনতা ফি গাফলাতিন, লাকাদ কুনতা ফি গাফলাতিন, তুমি তো গাফলতির ঘরে ছিলে। মিন হাদা, এই দিন সম্পর্কে। ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আজকে তোর চোখের সামনে থেকে সব পর্দা হটা দিলাম, আর তোর চোখ কেমন তেজ করে দিলাম। আজকে তুই মৃত্যুর বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে তোর চোখে আরশ আজিম দেখে। এতদিন তোর চোখ ছিল দেয়ালের ওই পাশ দেখা যেত না, এখন চোখ নাই কিন্তু আরশ আজিম দেখে। কি মওতের পরে কি দেখে বলেন? শুধু আরশ দেখে না জান্নাত দেখে? শুধু জান্নাত দেখে না জাহান্নামও দেখে? জাহান্নাম দেখে না জাহান্নামের তলদেশে দেখে? জাহান্নামের আগুনের ওই পাড়েও দেখে? দেখে না দেখে না? আল্লাহ তাআলা বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, আমি তোমাকে এই দিন, তুমি এই দিনটা সম্পর্কে বড় গাফেল ছিলে। ফাকাশাফনা আনকা গিতাকা, আজকে তোর চোখের পর্দা আমি হটিয়ে দিলাম। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, আজকে তোর চোখ দুটো হয়ে গেল হাদীদ, বড় তেজ। চোখ কি হয়ে গেছে? আমরা দেখছি চোখ বন্ধ, আসলে চোখ খুলে গেছে চিরদিনের জন্য। কি আর জীবনে বন্ধ হবে না? কি আমাদের তৌহিদ ভাইয়ের বাসা থেকে বাইরে আইসা এখানে একটা মসজিদ আছে, এটা মাঠ আছে, মাঠ। ওই দিক দিয়ে আইসে এদিক দিয়ে আইলে এটা একটা মাঠ আছে। মাঠের কোরাতে এক বাড়ির মধ্যে ইংরেজিতে লেখা আছে, বাড়ির দেয়ালের মধ্যে ইংরেজিতে লেখা আছে কিপ ইউর আই, চোখ বন্ধ করো, ওপেন ইউর হার্ট, দিল খোলো। কি লেখা আছে বলেন? চোখ বন্ধ করো দিল খোলো। কন চোখটাকে বন্ধ করলে দিলটা দেখবা খুলে যাব। দেখছেন না এতে কি কইছে? এতে মূলত আসলে এই কথা কইছে। আসল কি কইছে বলেন? চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে বলেন? দিল খুলে যাবে। চোখ খুলবে কিরকম খোলা খুলবে? فبصرك اليوم حديد فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। আচ্ছা, মুর্দা ব্যক্তির সামনে যদি $100 100টা নোট বান্ডিল কইরা এভাবে ঘুরান, হ্যাঁ হ্যাঁ স্যার ভাই আপনি একটু চোখ বন্ধ করেন, স্যার চোখ বন্ধ করেন, চোখ খাড়ান, চোখ বন্ধ করে খাড়ান, খাড়ান, চোখ বন্ধ করে খাড়ান। বইয়েন বইয়েন এবার কি কি দেখছেন আপনি? হ্যাঁ কেমনে দেখবো চোখ বন্ধ? কন হ্যাঁ তাহলে চোখ বন্ধ, জিন্দা ব্যক্তি চোখ বন্ধ হলেও কিছু দেখে না বলেন? জিন্দা ব্যক্তির চোখ বন্ধ হলে কিছু দেখে না। তাহলে জিন্দা চোখ খোলা দুনিয়া দেখে, ঘুমন্ত ব্যক্তি চোখ বন্ধ দুনিয়াও দেখে না, আখরাতও দেখে না। তাহলে মুর্দা ব্যক্তি লগে লগে সঙ্গে সঙ্গে আখরাত দেখা শুরু করে। দুনিয়া দেখে না, কি দেখে? তাহলে মৃত ব্যক্তি কি দেখে বলেন? দুনিয়া দেখে না, আখরাত দেখে? কিচ্ছু দেখেন না আপনি? কিছু একটা ঘটছে তো মনে হয় নাকি?
কি করছিল? হ্যাঁ, আচ্ছা এখন কোনো বিজ্ঞানীর সামনে এটা পেশ করেন, বলে এটা আপনি মানেননি, তো কী কইব? হয় এটা তো মানি, কেন মানছি? এটা তো আমি দেখছি। এই জন্য দেখা বিষয়কে মানা, এটার নাম ইমান না। এবার মৌতের সঙ্গে সঙ্গে আখরাত দেখবে, এটা আমি দেখি না মানি, এটার নাম ইমান। এটার নাম কি? এবার দেখেন, অকল কারিনহু হাযা মা লাদাইয়া আতীদ, ভয়ানক। এবার ওই যে দুই সাথী সায়েক আর শাহিদ, কয় সাথী? কে কে? সায়েক আর সাথী। আর এর আগে কয় সাথী ছিল? ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আন ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। এবার এরা কি বলবে? হুবহু এভাবে বলবে। দেখেন, ছোট কারে উঠেতাম, এদিকে হাঁকাইতে হাঁকাইতে তো নিয়ে গেছে আরশের, আরে হাসরের মাঝে তো নিয়ে গেছে, হাঁকাইয়া হাঁকাইয়া ধরে ধরে নিয়ে গেছে, নিয়া ওই একজনের ধরে ধরে লয়ে গেছে, আরেকজনের নিয়ে বলবে আল্লাহ এটা আব্দুর রহমান, কি নাম? এটা আহমদ, এটা আহমদ। قال قرينه هذا ما لدي عتيد قال قرينه। এবার একজন বলবে هذا ما لدي عتيد, এটা আব্দুর রহমান, এটা তার খাতা, এটা আমার কাছে, তার খাতাটা জমা ছিল, আল্লাহ আপনার কাছে দিয়ে দিলাম। বলেন কি বলে কোরআন? কি বলে? হাদা মা লাদাইয়া, হাদা এটা, হাদা এটা, মা লাদাইয়া আমার কাছে আছে, আতীদুন মাহফুজ, এটা আমার কাছে কি আছে? ওটা তো গেছে আগে, এখন লিখিত কপিটা, পুরা কপিটা, জীবনের পুরা কপিটা, অরিজিনাল কপিটা, পুরা জীবনের সমস্ত কপিটা। বলেন না, বলেন না, বলেন না। হাদা মা লাদাইয়া আতীদ, এটা হলো তার জীবনের সমস্ত কফি, তার জীবনের সমস্ত কেরদার, তার জীবনের সমস্ত গুফতার, তার জীবনের সমস্ত আমাল, তার জীবনের সমস্ত নথিপত্রের রেজিস্টার, এটা আমার কাছে মাহফুজ আছে, ধরেন। أقال قرينه هذا ما لدي عتيد। এবার রব্বুল আলামিন বলবেন এত কিছু দরকার নাই, আর খাতাপত্রের দরকার নাই। আলকিয়া, সায়েক আর শাহিদ দুজনকে বলবে আলকিয়া, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান দুজন, আলকিয়া দুজন। এবার বলবে সায়েক ও শাহিদকে বলবে আলকিয়া, কোন সিগা? হ্যাঁ, তাসনিয়া, তোরা দুজনে, তোমরা দুজনে, আলকিয়া তাকে ঠেলে দে, আলকিয়া তাকে ধাক্কা দে, আলকিয়া তাকে নিক্ষেপ কর, ফি জাহান্নামা, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। হর হর সরকশ কাফেরকে, হর হর কাফেরকে, হর হর সীমালঙ্ঘনকারী কাফেরকে। বলে কোন কোন কাফের সীমালঙ্ঘনকারী? সব কাফের সীমালঙ্ঘনকারী। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি। আলকিয়া ফি জাহান্নামা, জাহান্নামে তাদেরকে ঠেলে দে, জাহান্নামে তাদেরকে দাখিল দে, জাহান্নামে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দে। কুল্লা কাফারিন আনিদ, হার সীমালঙ্ঘনকারী কাফেরকে জাহান্নামে ঠেলে দে। মান্নাইন লিল খাইর মুতাদিম মুরিব। এবার কাফেরের কিছু ফলাফল, কাফেরের কিছু গুণাগুণ বলতেছে, কাফেরের কিছু দোষ ত্রুটি কইতেছে। মান্নাইন লিল খাইর, এরা সমস্ত ভালো কাজে বাধা দিত, এরা সমস্ত ভালো কাজে কি দিত? আবার বলেন, সমস্ত ভালো কাজে কি দিত? এজন্য মুসলমানদের মধ্যে আল্লাহু আকবার, সমস্ত বেদাতিরা নুরানি মাচা করতে দেয় না, সমস্ত বেদাতিরা যারা নিজেদেরকে সুন্নি বলে হেফজে মাচা করতে দেয় না, নুরানি মাচা করতে দেয় না। বাস্তব না বাস্তব? মান্নাইন লিল খাইর, এরা ভালো জিনিসকে বাধা দেয়, ভালো জিনিসকে বাধা দেয়। বলেন মান্নাইন লিল খাইর। গত 16 বছরে প্রত্যেকটা ভালো কাজকে দেশে কিভাবে বাধা দিছে? প্রত্যেকটা ভালো অফিসারকে কিভাবে বাধা দিছে? প্রত্যেকটা ভালো সেনা কর্মকর্তাকে কিভাবে বাধা দিছে? মান্নাইন লিল খাইর, মান্নাইন লিল খাইর, এরা ভালো কাজে বাধা প্রদানকারী, এরা ভালো কাজে কি কারী?
বাস্তব না বাস্তব? তাহলে কাফেরের একটা বৈশিষ্ট্য মান্নাইন লিল খাইর, ভালো কাজে বাধা প্রদানকারী, আর কি মুতাদিন সীমালঙ্ঘনকারী, আর কি মুরিব সন্দেহকারী। বাস্তব মিলছে না মিলে না? মান্নাইন লিল খাইর মুতাদিম মুরিব আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে আরেকজনকে ইলাহ বলে, আল্লাহও জানে নবীও জানে এটা আল্লাহর সাথে আরেকজনকে বানাইলো, আল্লাহও জানে খাজাও জানে আরেকজনকে আল্লাহর সাথে বানাইলো, আল্লাহও পারে খাজাও পারে আরেকজনকে আল্লাহর সাথে বানাইলো, আরেকজনে পারে মাজারওয়ালাও পারে আল্লাহর সাথে আরেকজনকে বানাইলো। বানাইলো না বানাইলো না? আল্লাহর সাথে যারা আরেকজনকে সাব্যস্ত করে, আল্লাহ গায়েব জানে এটা আরেকজনকে সাব্যস্ত করার প্রয়োজন কি? আল্লাহ হাজির এটা আরেকজনকে সাব্যস্ত করার প্রয়োজন কি? আল্লাহ নাজির আরেকজনকে সাব্যস্ত করার প্রয়োজন কি? আল্লাহও দিতে পারে, আমার বাবাও পারে, আমার পীরও পারে, আরেকজনকে সাব্যস্ত করার প্রয়োজন কি? এরা হলো মুতাদিন আসিম, এরা হলো মুতাদিম মুরিব আল্লাযী জাআলা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে আরেকজনকে ইলাহ সাব্যস্ত করে। ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, এই তোরা দুজন না ফালা দে, তারে ফালা দে। ফালকিয়াহু, তোরা দুজন মিলে তারে আলগায় ফালা দে। কে বলে? কাকে বলতেছে? মুতালাক্কিয়ানকে বলতেছে, সায়েক আর শাহিদকে বলতেছে। ফালকিয়াহু, দুজনে তাকে ফেলে দে। ফালকিয়াহু দুইবার কিন্তু, আলকিয়া ফি জাহান্নাম, এই ফেলে দে। আবার কয় ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, তার এখনো পালাস নাই, ফালা। ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, শাদীদ আযাবের মধ্যে তাকে ফেলে দাও। ক্বালা কারিনুহু, এবার এদের আরেকটা বন্ধু আছে কারিন, আরেকটা বন্ধু আছে শয়তান। বলেন এবার কে? এবার শয়তান না খাড়াইছে। ক্বালা কারিনুহু ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া কারিন। বুঝছেন? তার একটা বন্ধু আছে শয়তান। বলেন তার একটা কি আছে? সকলের সাথে একটা বন্ধু লাগানো, একটা দুশ্মন লাগানো আছে, এটার নাম কি? তো কাফেরও ওটাকে বন্ধু বানাইছে, আর মুমিনও ওটাকে দুশ্মন বানাইছে। ফাত্তাখিযুহু আদুওয়া, মুমিন ওটাকে দুশ্মন বানাইছে। এবার ওই বন্ধু দাঁড়াবে, বন্ধুটার নাম কি? আবার বলেন। ক্বালা কারিনুহু, তার বন্ধু বলবে রব্বানা মা তুগাইতুহু, রব্বানা মা তুগাইতুহু, আল্লাহ আমি তাকে গুমরা করি নাই, এই কমবক্তকে আমি গুমরা করি নাই। ওয়ালাকিন কানা ফি যালালিন বাঈদ, এই কমবক্ত নিজেই গুমরা হয়ে গেছে। এই কমবক্ত কামেল বাস করছে, এই কমবক্ত দাওরা বাস করছে। গত কয়েকদিন আগে, রোজার এক সপ্তাহ আগে, আমি শুক্রবারে, আমি আর আমরা যেদিন বিমানবন্দরে একসাথে দেখা হয়েছে, ইনি গেছে সিলেট, আমি গেছি চিটাগং। চিটাগং নামার পরে আমি তাকে এয়ারপোর্ট থেকেই দেখছি, ঢাকা এয়ারপোর্টেই দেখছি, জুব্বা গায়ে দেওয়া, রকমারি টুপি, রকমারি একটা পাগড়ি মাথার দেওয়া। আমি তারে দেখছি যে এমনি এমনি আমার দিকে চায়, আমার দিকে কানায় কানায় চায়। বুঝেন নাই? কে জানে, আমি তো নাম জানি না। পরে নাম করলে তো তুই ভাইরাল হয়ে যাব, আমি তো চিনি না। পরে আমি তারে আবার চিটাগং এয়ারপোর্টে গায়ে নামছি, তো আমি দেখলাম তারে দুই চারটা ওই ভণ্ড টন্ড দুই চারটা, দেখলে চিনা যায় না, ভণ্ড টন্ড দুই চারটা তারা রিসিভ করছে। আমার লাগেও কিছু সাথী, পরে আমারও তারা তারা চিনেন নেই, কয় না, কত হাঁটাদারি পড়ছে। এখন আমগরে কাফের কয়, তুই হাঁটাদারি পড়ছে, এখন আমাদেরকে কাফের কাফের বলে কি? তাহলে তার শয়তান তার বন্ধু হয়েছে। বুঝেন নাই কথা? বলা শয়তান তার কি হয়েছে বলেন? বন্ধু হয়ে গেছে। তাহলে ওয়াকালা কারিনু, বন্ধু কি বলবে? ক্বালা কারিনু, বন্ধু বলবে রব্বানা মা তুগাইতুহু, আমি তাকে গুমরা করিনি, আমি তাকে পথভ্রষ্ট করিনি। ওয়ালাকিন কানা ফি যালালিন বাঈদ। হ্যাঁ, কি বলে জানেননি? ক্যান্টনমেন্টের পাশে একটা শয়তানের আড্ডাখানা হয়েছে। পিসাব ক্যাবলা খাবা, শুনে রাখো, হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে। বলেন কি বলছি বলেন? ক্যান্টনমেন্টের এক জায়গায় বলে শয়তানের আড্ডাখানা হয়েছে। সারা বাংলাদেশের সব শয়তান বলে এখানে গিয়ে জমা হয়। এটা দ্বারা উনি মাওলানা আনিসের মাদ্রাসাকে মুরাদ নিছে, অথবা আমার মাদ্রাসাকে মুরাদ নিছে। ডাকাত ডাকাত কি? ডাকাত বলেন কি? দেখেন
قال قرينه ربنا ما طغيته আমি তাকে গোমরা করিনি ولكن كان في ضلال بعيد সেই গোমরা ছিল। এবার আল্লাহ কি বলবেন, এই লা তাখতাসিমু লাদাইয়া, আমার সামনে ঝগড়া করিস না। হ্যাঁ, আয়াতের মিল দেখেন, লা তাখতাসিমু লাদাইয়া, আমার সামনে ঝগড়া করিস না তোরা। আমরা বলি না, দুই দল একসাথে সালিশে বসছেন, এখন জজ সাহেবের সামনে এতটা ঝগড়া করে, আমার সামনে ঝগড়া। ডিসি সাহেব সালিশে বসছে, ডিসি সাহেবের সামনে ঝগড়া, ওসি সাহেবের সামনে সালিশে বসছে, তোরা আমার সামনে ঝগড়া করিস, খবরদার, এখানে ঝগড়া চলবে না। বলে না, বলে না, বলে না। আল্লাহ তাআলা তাখতাসিমু লাদাইয়া, লা তাখতাসিমু লাদাইয়া, হারিয়ে গেছে, কোন দিকে চলে গেছে তো এটা। লা তাখতাসিমু লাদাইয়া, আমার সামনে ঝগড়া করবি না। ওয়াকাদ কাদ্দামতু ইলাইকুম, ওয়াকাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ, আমি তো তোদের কাছে ওয়াইদ দিয়ে দিয়ে রাসূল পাঠিয়েছি, ওয়াইদ দিয়ে দিয়ে কোরআন পাঠিয়েছি, ওয়াইদ দিয়ে দিয়ে তাবলীগ পাঠিয়েছি, ওয়াইদ দিয়ে দিয়ে মুশতাক নবীদের মতো মৌলবীদেরকে পাঠিয়েছি। কি ওয়াইদ দিয়ে দিয়ে পাঠাইছি বলেন, আবার বলেন, ওয়াইদ দিয়ে দিয়ে পাঠাইছি। ঝগড়া করিস না, খবরদার ঝগড়া করিস না, আমি তোদের কাছে ওয়াইদ পাঠিয়েছি। আচ্ছা, আর কি বলতো বলেন, আর কি বলবো? হ্যাঁ, লা তাখতাসিমু লাদাইয়া ওয়াকাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াইদ। এবার রব্বুল আলামিন বলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো ব্যত্যয় হয় না। ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি এক যারাও জুলুম করব না, আমি যা বলছি তাই হবে, আমি যা বলছি তাই হবে। ঈমান ও আমলের পুরস্কার জান্নাত হবে, আর বেঈমান ও বেআমলের পুরস্কার জাহান্নাম হবে। এটা আমার সিদ্ধান্ত, এটা আমার কাছে, এটা আমার কথা, এটা আমার কথা, এটা আমার সিদ্ধান্ত। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কথার কোনো ব্যত্যয় নাই, কথার কোনো পরিবর্তন নাই। ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, আর আমি বান্দার উপরে জুলুম করব না, এটা আমার সিদ্ধান্ত। এখন আর চিৎকার দিলেও লাভ হবে না। হ্যাঁ, সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত, সিদ্ধান্ত আমার চূড়ান্ত। বলেন, তওবা করো বন্ধু, সুযোগ আছে, তওবা করো। শিরিক থেকে তওবা করো, কুফরি থেকে তওবা করো, এই ভণ্ডামি মতাদর্শ থেকে কি করো? তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, সুযোগ আছে। বলেন, এই এতাআতি মতাদর্শ থেকে তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো, তওবা করো। মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। এবার শুরু হয়ে গেছে নতুন নতুন কথা। ইয়াউমা নাকুলু লিজাহান্নাম, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতে, এবার জাহান্নামকে জিজ্ঞেস করব, এই তোর হইছে? আর খালি আছে, সিট খালি আছে। এবার জাহান্নামকে কি জিজ্ঞেস করবে? তোর পুরা হইছে? কি বলতেছে? হ্যাঁ, 2013 সালে এই মাদ্রাসা শুরু। 2013 সালে সারা পৃথিবীর সব কল্পনাগুলোকে এক জায়গায় করলে এখানের এই সুরতে হাল কি বের হইতো? আমরা দুইজন মানুষ 2012 সাল, 2013 সাল, 2014 সাল তারাবি পড়তে পারি নাই। কোথায় গিয়ে তারাবি পড়বো? যেখানেই যাই সেখানেই কি পড়ে, এটা যেখানেই যাই সেখানেই কি পড়ে, সারাদিন এখানে কাজ করে, তারাবি তো পড়তে পারছি না, কি করব? তখন দুজনে মিল্লা এই 20 দিন 20 জায়গা পড়া কি করতাম, যেখানে যেখানে ভালো লাগে না। আচ্ছা, অমুকের কাছে যায় দেখি কেমন, দেখি যে হেই যায় যেই সেই, অমুক জায়গা যায় দেখি কেমন, হেই যেই সেই। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা মসজিদ দাও। আল্লাহ একটা মসজিদ দিছে। কি সেদিন যেভাবে এটা কল্পনায়ও ছিল না, কিন্তু উজুদে এসে গেছে, আল্লাহর ইলমে ছিল, এই কথাগুলো আমাদের কল্পনায় আসে না, আল্লাহর ইলমে আছে। যেভাবে এটা উজুদে দেখছেন, এগুলোর প্রত্যেকটা এভাবেই দেখবেন। দেখবে না? দেখবে না? হ্যাঁ, দেখবো বলেন, দেখবো। হ্যাঁ, আল্লাহু আকবার।
মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ ইয়াওমা নাকুলু লিজাহান্নাম সেদিন আমি জাহান্নামকে বলবো হালিম তালাতে তুমি কি পূর্ণ হয়েছো, তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো। এবার সে বলবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ। হ্যাঁ, জান্নাতীরাও বলবে মাজিদ, এখানেও জান্নাতীদের জন্য বলবে মাজিদ, এখানেও বলবে মাজিদ, মাজিদ মাজিদ দুই মাজিদ। আশ্চর্য। ওয়ালাদাইনা মাজিদ। আর এখানে বলে ওয়াতাকুলু, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আমার আরো লাগবে, আরো থাকলে দিতে পারেন, আমার কাছে জায়গা আরো আছে। বলেন বলেন বলেন, হাল মিন মাজিদ, পড়েন হাল মিন মাজিদ, আরো আছে কিনা, হাল মিন মাজিদ, আরো আছে কিনা। এবার দিতে 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 আর কেউ নাই, এবার কয় কিরে হয়েছে নি, আরো লাগবে। আল্লাহ তাআলা তার কুদরতির বাম পাটাকে এভাবে জাহান্নামে দিয়ে দিবে। মুআজ্জাল্লাহ বলেন, কুদরতি বাম পাটাকে জাহান্নামে দিয়ে দিবে। জাহান্নাম বলবে আর জায়গা নাই, পুড়ে গেছে। কি ভাই, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। এবার মজা শুরু। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এবার মুত্তাকিদের জন্য জান্নাতকে নিয়ে আসা হবে, কাছে নিয়ে আসা হবে। জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য জান্নাতকে কাছে নিয়ে আসা হবে। গায়রা বাঈদ, চোখের সামনে, এই চোখ এই জান্নাত। গায়রা বাঈদ, অনতি দূরে। সুবহানাল্লাহ বলে, মুত্তাকিদের চোখের সামনে জান্নাতকে উঠে নিয়ে আসা হবে। হাদা মা তুআদুন, এবারে এলান হবে এটাই তো সেটা যেটার কথা তোমাকে ওয়াদা করেছি। হাদা মা তুআদুন, হাদা মা তুআদুন, এটাই তো সেটা যেটা তোমার ওয়াদা করেছি। কার জন্য? লিকুল্লি আওয়াবিন হাফিজ, যারা না আমার হুকুমগুলোকে হেফাজত করেছ, আর যারা না আওয়াব আর তাওয়াব হয়েছ। সুবহানাল্লাহ। কি বলবো, আওয়াব আর হাফিজ কারে কয় কমু? হ্যাঁ, শেষ করে বলবো, শেষ করে কোন কোন পয়েন্ট বলার আছে আবার বলবো। ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাতকে কাছে করে দেওয়া হবে, কাছে করে দেওয়া হবে, মুত্তাকিদের সামনে কাছে করে দেওয়া হবে। এতটা কাছে, গায়রা বাঈদ, চোখে দেখবে। সুবহানাল্লাহ। হাদা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ, এটাই হলো ওই মানুষগুলো যারা না শত ব্যস্ততা সত্ত্বেও আমাকে ভুলতে না, যাদের না জামাত ছুটতো না। বলেন, যাদের না জামাত ছুটতো না। বলেন, যাদের না তাহাজ্জুদ ছুটতো না, যাদের না আওয়াবিন ছুটতো না, যাদের না ইশরাক ছুটতো না। সুবহানাল্লাহ বলেন। সব তাফসীর আলাদা আলাদা আছে। এবার বলে মুত্তাকি কারা? আল্লাহ মুত্তাকি কারা? আল্লাহ তাআলা কয় মানুষের সামনে বেশভূষা, ভিতরে গেলে আরেক ভিন দশা, এটা মুত্তাকি না। মান খাশিয়ার রহমান বিল গায়ব, মান খাশিয়ার রহমান বিল গায়ব। যদি পারতাম এই আয়াত আপনাকে তাফসীর করে শোনাইতাম। মান খাশিয়ার রহমান বিল গায়ব, হালা কাউনি গায়বান আনিল মাখলুকাত, সমস্ত মাখলুক থেকে তুমি যখন একা, তুমি তখনও আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। মান খাশিয়ার রহমান বিল গায়ব, বলেন আবার বলেন। কি তরজমা? হ্যাঁ, যাও, সমস্ত মানুষ থেকে তুমি যখন একা, তখন তুমি মোবাইলে ঢুকো না। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন, সমস্ত মানুষ থেকে তুমি একা, তখন তুমি কি? তখনও তুমি মোবাইলে ঢুকো না। সুবহানাল্লাহ। শুধুই মোবাইলের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কসম, এই জুমার মসজিদে রমজানের দিনের বেলা এতেকাফে কোরআন কারীমের তাফসীরের মজলিসে আমি কসম খেয়ে বলছি, শুধু মেয়েদের গুনাহ থেকে বাঁচার জন্য আমি দ্বিতীয় বিয়ে করছি। আমি দ্বিতীয় বিয়ে করছি শুধুই মেয়েদের ফিতনা থেকে বাঁচার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি আপনি এক বিয়ের পরে গুনাহ থেকে বাঁচতে না পারেন, দ্বিতীয় বিয়ে ফরজ, শর্ত সাপেক্ষে।
শর্ত সাপেক্ষে বলেন। আপনার গুনাহ থেকে বাঁচতে হবে। কেমনে বাঁচবেন আপনি বুঝেন। আপনি গুনাহ থেকে বাঁচতে হবে। বলেন কি বলছি বলেন। আপনি এক বিয়ে দিয়ে গুনাহ থেকে বেঁচে গেছেন, যান, যথেষ্ট, যান। এবার কে কে বাঁচছেন নিজেকে নিজে জিজ্ঞেস করেন, নিজেকে নিজে জিজ্ঞেস করেন অবস্থা কি। আর দুই বিয়ে করলে দুজনের টান পড়ানো, গুনাহ নিয়ে আবার বাবারে বাবা। আরে বুঝেন নাই কথা কি বলছি বলেন কি বলছি। দুই বিবির টান পড়ানো আবার গুনাহ না। আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। যার যা লাগে গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন। বলেন বলেন। 3 বিয়ে লাগলে 3 বিয়ে করেন, গুনাহ থেকে বাঁচেন। 4 বিয়ে লাগলে 4 বিয়ে করেন, গুনাহ থেকে বাঁচেন। জালেম বিয়ে করে না, লন্ডন থাকে। হারামি আমেরিকা থেকে বিয়ে করে না, 40 বছর হচ্ছে বিয়ে করে না। হারামি জালেম, হারামি হারামি জালেম। বলেন কি বলছি বলেন। জালেম বিয়ে করে না, সে গুনাহ থেকে বাঁচবে, অসম্ভব। কি বলছি বলেন। বিয়ে করে না, সে গুনাহ থেকে বাঁচবে, বাস্তব না বাস্তব। আল্লাহু আকবার। কি বুঝাইলাম আজকে, কি বুঝছেন? হ্যাঁ কি বলে মান খাশিয়ার রহমান বিল গায়ব। এই চিন্তা থেকেই আমার মোবাইল এটা কই, এই মান খাশিয়ার রহমান বিল গায়ব, এই মান খাশিয়ার রহমানা থেকে আমার মোবাইল এটা। আলহামদুলিল্লাহ বলেন। এই মান খাশিয়ার রহমানা বিল গায়ব থেকে আমার মোবাইল এটা। যদি আমি বলি আমারে মাঝে মাঝে সৌদি আরবে কোনো ফল নাম জানি না ফল দিছে, তো আরেকজনকে ভাই এটার নাম কি, আমি কি এটা মিনকুল্লি সামারাত। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে, হুজুর এই ফলের নাম কি, মিনকুল্লি সামারাত, তুজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই আরজুক আলাউ মিনাস সামারাত। কোন হুজুর এই ফলের নাম কি, আরজুক আলাউ মিনাস সামারাত। হুজুর এটার নাম কি, এটা হলো মান খাশিয়ার রহমানা বিল গায়ব। বলেন এটার নাম কি। এরপরও বেড়ে মেসেজ দেয়। হ্যাঁ বিয়ের পরে মেসেজ কমে গেছে, অর্ধেক কমে গেছে। এই জন্য এলান করে দিছি, কেউ এই চিন্তা চেতনা দিয়ে আমার আর মেসেজ টেসেজ দিবেন না। এটা ইয়ে হয়ে গেছে, কি ফিল আপ হয়ে গেছে, সিট বুকিং হয়ে গেছে। কে খালি আছে, তবে খালি আছে, তবে সাহস নাই আর। দুইজন দিয়ে বুঝছি কি জিনিস। হ্যাঁ লেকিন রবের কাছে বলছি, রব তোমার জন্য, তোমার জন্য রব, খোদার কসম, রব তোমার জন্য, আল্লাহর কসম, রব তোমার জন্য, রব তোমাকে ভালোবেসে 2 বিয়ে করছি। শুধু চোখ যেন ভিন নারীর দিকে না যায়, দিল যেন ভিন নারীর দিকে না যায়, মোবাইলে যেন আর কেউ ডিস্টার্ব না করে। ইনশাআল্লাহ আমি মওতের আগে লিখবো, ইনশাআল্লাহ আমার 2 চোখ ভিন নারী দেখে নাই কতদিন, আমি মওতের আগে লিখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের ঢালকান হযরত আল্লাহ বড় সুন্দর বলেন, জালেম আস্তে আস্তে ভিন্নার দিকে তাকাই আইছো, এখন হুজুর কাছে মিনি মিনি করে রয়েছে। হ্যাঁ হুজুর কাছে কি হিসাব কেবলা কা বাবা, বলে না বলে না হুজুরে। আমি যখন হুজুর কাছে যাইতাম, যাওয়ার সময় আমি চোখের হেফাজত, আমি একটু পরে আমারে কইব, জালেম পিসাবের কাছে আসছো না, চোখের খেয়ানত করতে করতে পিসাবের কাছে আসছো। আমি একবার জীবনে চরমনার মাঠে বসা চরমনার হযরত মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহর বয়ান শুনছি। 2011-তে হবে অথবা কি 12-তে হবে। ওখান থেকে আসার পরে কমপক্ষে 1 মাস, তখন আমার 2 বিয়া ছিল না, তখন তো চোখ যাওয়ার উপক্রম ছিল, বুঝেন নাই। তখন কমপক্ষে 1 মাস বা আরো বেশি সময় হবে, আমি ভিন নারী আমার সামনে আসলেই পিসা হুজুরের বয়ানের কথা আমার মনে হইতো, আসমান টাস টাস করে ফেটে যাবে, এটা আমার কথা আমার কাছে মনে হইতো। ওটা আমারে বাড়ি দিত, ওটা আমার ধাক্কা দিত।
আমাদের এখানে বয়ান করছে আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম, ভিন নারীর দিকে চোখ তোলার বিষয়ে তিনি একটা কথা বলছিলেন। মান হাদিস তো আছেই, আমরাও তো জানি, মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনি আল আনিক, যে ভিন নারীর দিকে চোখ তুলবে তার চোখে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সৌদি আরবের এক যুবক, বাংলাদেশি যুবক, সে এখানে বয়ানে ছিল, বড় ব্যবসায়ী সে, এই এখনও আমাদের কাছে 1,43,000 টাকা পাঠাইছে। ইনি বলতেছেন, হুজুর আপনার স্থায়ী মজলিসে যাওয়ার পরে, অলিপুরি সাহেবের এই কথা বলার পরে, যখনই সৌদি আরবে ভিন নারীর সামনে দেখি, ওই হুজুরের এই কথা আমার মনে ওঠে। যে কথা দিল থেকে বের হয় দিলে লাগে। দিলের কথা কি? আজকে আমার দ্বিতীয় বিয়ের হাকিকত বুঝছেন? শখে বিয়ে করছি না, শখে, ও প্রেম করে বিয়ে করছি না, বুঝেন না কথা। একবার দেখি নাই, একবার তার সাথে একটা টু শব্দ হয় নাই, একবার দেখা হয় নাই, একবার মোবাইল হয় নাই, কিছুই হয় নাই। বলে কিছুই লাগবে না, শুধু আল্লাহকে খুশি করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করবো। যাও, আলহামদুলিল্লাহ বলেন। এবার মোবাইলে বলে দিলাম আর কি বিয়ের হাকিকত। আমি বিয়ে করছি, খারাপ করে ফেলছি। আপনারা যে মোবাইলে গুনাহ করেন, এসব কোনো খারাপ হয় না। আপনারা যে 24 ঘন্টা মোবাইলে তাকায় থাকেন, মুশতাক নবী মোবাইলে তাকাইছে কবে? কি এটার দিকে তাকাইছে কবে? হারাম ছবি কবে দেখছে? আলহামদুলিল্লাহ বলে না। এটারই সমালোচনা উচিত ছিল না, ওটা সমালোচনা উচিত ছিল? ওটা কি পরিমাণ সমালোচনা উচিত ছিল? হ্যাঁ, মানে ওটা না করে কোনটা করে? কি ভাই? মান খাশিয়ার রহমান বিল গায়ব, মুত্তাকিদের জন্য জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে। মুত্তাকি কারা? মান খাশিয়ার রহমান বিল গায়ব, মুখস্থ করেন। আবার বলেন। আমরা তর্জমা করতাম যে আল্লাহকে না দেখে ভয় করে, তো আল্লাহকে তো কেউ দেখে না, অর্থাৎ আমাকে কেউ দেখে না, এই অবস্থা আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার বলেন। আমাকে কেউ দেখে না, হালা কাউনিহি গায়বান আনিল মাখলুকাত, হালা কাউনিহি গায়বান আনিল মাখলুকাত ওয়া হুয়া ইয়াখশার রহমান। সুবহানাল্লাহ বলেন। সে গায়েব, সে যখন সব মাখলুক থেকে অনুপস্থিত, পৃথিবীর কেউ তাকে দেখে না, তখনও সে গুনাহ করে না। সুবহানাল্লাহ বলে না। মুত্তাকিকে একা থেকেও গুনাহ করে না, বলেন বলেন। মুত্তাকিকে, এই যে মাদ্রাসা পর মাদ্রাসা বিরান হয়ে যাইতেছে, হুজুর মাদ্রাসার সমস্যার অন্ত নাই, না এই সমস্যার পিছনে অন্য সমস্যা আছে। অন্য সমস্যা হলো গুনাহ। অন্য সমস্যা হলো কি? হ্যাঁ, যেটা সমস্যা সেটাকে সমস্যা মনে করে নাই, যেটা সমস্যা ন সেটাকে সমস্যা বানাইছে। বাস্তব না বাস্তব? মান খাশিয়ার রহমান বিল গায়ব, মুত্তাকিদের জন্য জান্নাতকে টেনে টেনে নিয়ে আসা হবে। মুত্তাকি কারা? মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা না গায়েব থেকে নিজেকে একা রেখে আল্লাহকে ভয় করে। আর কি? ওয়াজা বিকলবিন মুনীব, আর আমার কাছে আসে একটা কলবে সালিম নিয়া, কলবে মুনীব নিয়ে আমার কাছে আসে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আসে কি নিয়া? কলবে মুনীব নিয়া, কলবে সালিম নিয়া। বলেন কলবে মুনীব, কলবে সালিম। আমার কাছে আসে এমন একটা দিল নিয়া, যে দিলে শুধুই আমি, যে দিলে কি? শুধুই আমি। যে দিল নামাজ ছাড়ে না, যে দিল রোজা রাখে, যে দিল উমরা করে, যে দিল হজ করে, যে দিল কোনো গুনাহ করে না, যে দিল কোনো গুনাহ করে না, কোনো ইবাদত ছাড়ে না। সুবহানাল্লাহ। এবার কি বলবে? জাহান্নামীদেরকে কি বলছে? আলকিয়া ফি জাহান্নাম। এবার মুত্তাকিদেরকে কি বলবে? উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম। যাও যাও যাও, উদখুলুহা বিসালাম, যাও যাও যাও, সালামের সাথে ঢুকে যাও, নিরাপত্তার সাথে ঢুকে যাও,
নিরাপত্তার সাথে ঢুকে যাও। যাও, কবর আযাব তোমাকে আর পাবে না, হাসর আযাব তোমাকে আর পাবে না, ফুলসিরাতের আযাব আর তোমাকে পাবে না, হাসরের ময়দানের আযাব আর তোমাকে পাবে না। যাও, আমলনামা দেওয়ার আযাব গজব তোমাকে পাবে না। বিসালামিন উদখুলুহা বিসালামিন, সালামের সাথে ঢুকে যাও। যালিকা ইয়াউমুল খুলুদ, ওটা ছিল যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আর আমাকে বলবে, তোমাকে বলবে, হায় আমাদের মাহবুব ভাইকে জানি কেমন বলবে। তারা দিকে আসেন, ওইদিকে তাকান। MA পাস করা যুবক, বিবি ছিল ম্যাজিস্ট্রেট, আলহামদুলিল্লাহ এবছর দাওরা পড়ছে। বাংলাদেশের বিখ্যাত ব্যাংকের কর্মকর্তা ছিল, এবছর দাওরা পড়ছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। কি ভাই, তার কলিগরা এখন কোথায়? বাংলাদেশের এক বিখ্যাত স্যার, তার আব্বা আম্মা তার ছোটবেলায় স্যার নাম লাগছে। স্যার ওই নাম করলে তো সমস্যা হইব। ওই স্যার ছিল তার মামা। কইতাম নি স্যারের নামটা? না, পরে জানে নিন। ওই স্যার হলো তার মামা। স্যারও মরে গেছে। স্যারও কি, ওই স্যার বাংলাদেশে কয়েক লক্ষ মহিলাকে ঘর থেকে বের করছে, নগ্ন করছে। কয়েক লক্ষ মহিলাকে ঘর থেকে বের করে নগ্ন করছে। এই স্যার বাংলাদেশের ঘরে ঘরে সুদ পুষাইছে। এই স্যার বাংলাদেশের ঘরে ঘরে সুদ পুষাইছে। বাংলাদেশের ঘরে ঘরে মেয়েদেরকে রাস্তায় বাইর করছে। রাস্তায় যত মেয়ে সাইকেল চালায় বুঝবেন এই স্যারের অবদান। রাস্তায় যত মোটর সাইকেল চালায় বুঝবেন এই স্যারের অবদান। ওই স্যারের ভাগিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকে এখানে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এটাকে বলছে আউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়াজা বিকলবিন মুনীব ওয়াজা বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম উদখুলুহা বিসালাম, সালামের সাথে ঢুকে যাও। যালিকা ইয়াউমুল খুলুদ। দোস্ত, দুনিয়া চিত হলেও যাবে, দুনিয়া কাজ হলেও যাবে, দুনিয়া বাড়ি হলেও যাবে, দুনিয়া গাড়ি হলেও যাবে, দুনিয়া না হলেও যাবে। আর ওয়াযালিকা ইয়াউমুল খুলুদ। এবার রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা, লাহুম মা ইয়াশাউনা ফিহা। ওখানে তুমি কি পাবা? যা চাইবা সব দিব। বলেন যা চাইবা সব দিব। ম্যাজিস্ট্রেট বিবিটা চলে গেছে, কয় হুজুর আপনার কাছে আমি থাকতাম না। হুজুরে কয় তোমার আর আমার এক ছাদের নিচে হবে না। এবার রব্বুল আলামিন বলেন তোমার কয়টা কয়টা লাগবে? বলবে জান্নাতে, বলবে এ মাহবুব কয়টা কয়টা লাগবে? সুবহানাল্লাহ কয় না। লাহুম মা ইয়াশাউনা ফিহা, লাহুম মা ইয়াশাউনা ফিহা। ওখানে যা চাইবা সব দিব, যা চাইবা সব দিব। ওয়ালাদাইনা মাজিদ। তোমার চাওয়া এক সময় শেষ হবে, আমার দেওয়া ওখান থেকে শুরু হবে। শুনছেন মাজিদের তর্জমা? শুনছেন? লাহুম মা ইয়াশাউনা, লাহুম মা ইয়াশাউনা ফিহা। তুমি ওখানে যা চাইবা সব পাইবা, তোমার চাওয়া এক সময় শেষ হবে। ওয়ালাদাইনা মাজিদ। জাহান্নামকেও বলবে হাল মিন মাজিদ, আর আমাকেও আর আপনাকেও বলবে ওয়ালাদাইনা মাজিদ। এটার একটা ঝলক, একটা উদাহরণ, শুধু একটা উদাহরণ, শুধু একটা উদাহরণ কমু 1 মিনিটে। হ্যাঁ বলবো? জান্নাতি একবার ভাবতে থাকবে একটু ঘুরতে যাব। কি যাব? একটু ঘুরতে যাব। জান্নাতি ঘুরতে বের হবে, জান্নাতির সাথে কমপক্ষে 70,000 হুর, 70,000 গেলমান, 70,000 বিবি, সব নিয়ে জান্নাতি ঘুরতে যাবে। ওয়াহ ওয়াহ। জান্নাতির সাথে লিক লিক করে কিলকিল করে তার দুধের নহর, তার শরাবের নহর, তার মধুর নহর, তার পানির নহর তার সাথে কিলকিল করে ছুটতে থাকবে। লিক লিক করে দুধের নহর ছুটছে, মধুর নহরটা তার সাথে সাথে ছুটছে, পানির নহরটা তার সাথে সাথে ছুটছে, দুধের নহরটা তার সাথে সাথে ছুটছে। সুবহানাল্লাহ বলেন।
এবার জান্নাতি তন্ময় হয়ে সাগরের পাড়ে গিয়ে জান্নাতি তন্ময় হয়ে দৃশ্য দেখতে থাকবে, দৃশ্য মজা আমার মজা দেখতে থাকবে। 70,000 হুর নাচতেছে, 70,000 গেলমান নাচতেছে। জান্নাতের দুধের নহরে জোয়ার, মধুর নহরে জোয়ার, শরাবের নহরে জোয়ার, পানির নহরে জোয়ার, মজার মজা মজার মজা, মজার মজা মজার মজা। হঠাৎ করে জান্নাতি দেখবে কে যেন তার এখানে হাত দিয়া থাপ্পড় মেরে বলতেছে। এবার জান্নাতি চোখ তুলে তাকাবে, তাকায় দেখবে 70,000 হুর অন্ধকার হয়ে গেছে তার একজনের ঝলকে। এবার জান্নাতি, তুমি চোখে তো ঝিলিক মারে, কথা বুঝেন না। এবার জান্নাতি বলবে ওয়ালাদাইনা মাজিদ, আমি হইলাম ওই মাজিদ। আমার রব যে বলেছে আমার কাছে আরো আছে, এই আরোর মধ্যে একটা আমি। কি এভাবে মাঝে মাঝে রব চমক দিবে, চমক চমক। সুবহানাল্লাহ বলেন না। আহ আহ ঢাকা শহরের হুন্ডার পিছে ও বোন ও বোন ও বোন ও বোন ও বোন ও বোনের পিছনে বসছে হুজুরে, ও নেতাজি ও বোনের পিছনে বসছে, সাহেব ও বোনের পিছনে বসছে। ঝাড়ু দিয়ে পিটান দরকার, ঝাড়ু ঝাড়ু। রাস্তায় ঝাড়ু লইয়া বসা দরকার, ও বোনে গাড়ি চালায় পিছনে বসছে, ঝাড়ু দিয়া খালি পিটান দরকার, জুতা দিয়া ঝাড়ু দিয়া। পুরা রাস্তাবাসী দুই সাইডে দাঁড়ায় থুতু মারা দরকার, থু থু থু। তোমার জন্য রেখে দিয়েছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। বলেন ওয়ালাদাইনা মাজিদ। মোবাইলে যারা আছে কি অবস্থা? ধরা যায় মাতে না, ধরা যায়। মোবাইলের ভিতরে যাদেরকে দেখে দেখে জীবন শেষ করতে ধরা যায়, ছোঁয়া যায়, বলা যায়, কিছু করা যায়। আর আমাদের জন্য কি রয়ে গেছে? ওয়ালাদাইনা মাজিদ। পৃথিবীর কোন শব্দ দিয়ে, কোন ভাষা দিয়ে ওয়ালাদাইনা মাজিদের তর্জমা আপনি করবেন? সহজ তর্জমা, তুমি চাইতে চাইতে যেখানে গিয়ে শেষ করবা ওখান থেকে আমার মাজিদ শুরু হবে। এবার বলে আবার কয় ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন। তোমাদের আগে কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। হুম আশাদ্দু মিনহুম বাতশান, এরা তোমাদের থেকে অনেক শক্তিধর ছিল। ফানাক্কাবু ফিল বিলাদ, তারা দেশে দেশে ঘুরতো। হাল মিন মাহিস, আজকে কি তাদের কোনো ঘর আছে? আজকে কি পৃথিবীতে তাদের কেউ আছে? আজকে কি পৃথিবীতে তাদের কোনো মাহিস মানে ঘর, আজকে কি পৃথিবীতে তাদের কোনো বাড়ি ঘর আছে? কোনো নিশানা কি আছে? এবার আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিক, এই কওমে আদের ধ্বংসস্তূপ, এই কওমে সামুদের ধ্বংসস্তূপ, এই কওমে এই বনি ইসরাইলের ধ্বংসস্তূপ, এই কওমে শুআয়বের ধ্বংসস্তূপ, এই সব যা বলছে আমি চোখে দেখছি। আমি কি দেখছি? আমি চোখে দেখছি। আলহামদুলিল্লাহ বলেন। কোনোদিন সফরে গেলে চোখে দেখবেন ইনশাআল্লাহ, চোখে দেখবেন, চোখে দেখবেন। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিক, এই সবগুলোর মধ্যে রয়ে গেছে লাযিকরা, উপদেশ রয়ে গেছে। এই সব কিছুর মধ্যে উপদেশ রয়ে গেছে কার জন্য? লিমান কানা লাহু কলবুন, যার এখানে একটা হৃদয় আছে, যার এখানে একটা কি আছে? যার দিল জাগা, যার দিল জাগ্রত। বলেন তার দিল কি? এখন আমাদের দিল জাগ্রত না মুর্দা? মরে গেছে, মরে গেছে, মরে গেছে, দিল মরা। আমারটাও মরা, আপনাদেরটাও মরা। ইল্লা আমার রাহিম, ইল্লা আমার। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, যার একটা দিল আছে, যার একটা কি আছে বলেন? আও কমপক্ষে দিল তো নাই। আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ, কমপক্ষে কোনো আল্লাহওয়ালার কাছে আইসা যখন বয়ান চলে তখন দিলটাকে হাজির কইরা কানটাকে লাগায়া দেয়। আর কিভাবে বলতো? হ্যাঁ হ্যাঁ, মনে কর আল্লাহ পাক আর কেমনে কইতো, চেষ্টা করছে। কেমনে কইছে বলেন? আলহামদুলিল্লাহ। মাইক যাইলো, কারেন্ট গেল, মাইক যাইতো না, সিস্টেম করা আছে আলহামদুলিল্লাহ। আপনি খুশি হইয়েন না যে কারেন্ট গেছে, হুজুর বয়ান বন্ধ করবে। জানাটা দেওয়ার দরকার নাই, দাঁড়ান।
ইন্না ফি যালিক লাযিকরা লিমান কানা লাহু কলবুন, এর মধ্যে রয়ে গেছে উপদেশ কার জন্য? যার হৃদয় একটা, এখানে একটা হৃদয় আছে, আমার বুকের মধ্যখানে হৃদয় যেখানে, বলেন আমার বুকের মধ্যখানে, বলেন হৃদয় যেখানে, সেখানে রেখেছি তোমাকে একান্ত যতনে। কে কাকে রাখছে একান্ত যতনে? যে যাকে রাখছেন রাখছে না, হ্যাঁ এর নেশার নাই, নেশার রাখছে পাথর পাথর পাথর। অ্যাডভোকেট সব রাখছে মক্কেল মক্কেল মক্কেল, রুগী রাখছে ডাক্তার ডাক্তার ডাক্তার, মোতালেব সব রাখছে ওয়াজ ওয়াজ ওয়াজ। দেখছেন না আল্লাহ কি কয়? লিমান কানা লাহু কলবুন, যার একটা কলব আছে, যার একটা কি আছে, আও আলকাস সামা, অথবা কানটাকে লাগিয়ে দিয়েছে যে, ওয়াহুয়া ওয়া হালিয়া ওয়াহুয়া শাহিদ, যারা হালে কে वो दिल भी हाजिर हुए हैं, দিলকে হাজির করে, বলেন দিলকে কি করে? এখানে কিছু মানুষের বই রয়েছে এমনি, এটা হেদায়েত পাবে না। আমি তো দেখি আমার জুমান মসজিদে, বুঝলেন, মোটা মোটা তো সাপ আয় এমনি বইয়ে বই এইভাবে থাকে। আমি যে কি বলি কি করি, এক যারা চোখ তুলে না, চোখ তুলে আবার ফ্যাস্টিজ ইস্যু তো। তো আমিও আলহামদুলিল্লাহ এমনভাবে ঘাই মারতে থাকি, তো আস্তে আস্তে চোখের পানি বাইর, আস্তে আস্তে রুমাইল আস্তে চুপে চুপে খোলে টিস্যু, কেউ যেন না দেখে, আস্তে 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 মশে, তবে আস্তে আস্তে চায়, আস্তে আস্তে ঘড়ি বলি যে, আস্তে আস্তে কি আসে না এরকম মুসল্লি মনে আনিস আসেনি। এরা মনে করে আমরা সব পারি, আমাদের কিছু লাগবে না। আমরা যদি সব না পারতাম আমাদেরকে কি মাল দিছে? এরা মনে করে আমাদের আমরা সব পারি, এই জন্য সব পারি বলেই তো আমাদের মাল আছে, সব পারি বলেই তো আমাদের বাড়ি আছে, সব পারি বলেই তো আমাদের গাড়ি আছে, সব পারি বলেই তো আমাদের বড় বড় পোস্ট আছে, সব পারি বলেই তো আমাদের অনেক কিছু আছে। এই মুলুবিরা কি পারে? এদের কি আছে? চোখটা বন্ধ করে দেখো কার কি আছে, আর যদি পারো চোখ বন্ধ করা ঠেকাও। কি বলছি বলেন? যদি পারো চোখ বন্ধ করা কি করো, ঠেকাও। এবার দেখেন, ইন্না ফি যালিক লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। ওয়ালাকাদ খেয়াল করেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, এই মুহূর্তেও দোতলা তিনতলা চারতলা পাঁচতলা কিছু মানুষ আসেনি, বাঁকা হয়ে রয়েছে, শীতে রয়েছে, কাইতে রয়েছে, বিয়ে হয়ে রয়েছে, আসে না না? কিন্তু মজার বিষয় হচ্ছে এতে কাফে আছে, শীত হয়ে থাকলেও কিছু দিব, কিছু দিবে, আর খালি এতে ফেরত দিবে না ইনশাআল্লাহ। সান্ত্বনা পুরস্কার। কত ভাষাবিদ এখানে আছে মাশাআল্লাহ। কি দিবে? হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার। ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি সাত আসমান আর সাত জমিন বানিয়েছি, ওয়ামা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে বানিয়েছি, ওয়ামা মাসসানা মিন লুগুব, সাত আসমান সাত জমিন বানাইতে আমি একটু ক্লান্ত হই নাই। ওয়ামা মাসসানা মিন লুগুব, মা মা'না ফিয়া মিন বায়ানিয়া লুগুবিন নাকিরা, ওয়ামা মাসসানা মিন লুগুব, এক যারা ক্লান্তি আমাকে আচ্ছন্ন করে নাই। এবার বলবো, আর বলবো? ফাসবির আলা মা ইয়াকুলুন। এবার এরা যে তোমার ওয়াহাবি বলছে, এরা যে তোমার সাহাবী বলছে, এরা যে তোমার ধর্মত্যাগী বলছে, এরা যে তোমাকে পাগল বলছে, মক্কার কাফেররা এক এক সময় এক এক নাম দিত, ঠিক আজকে দুনিয়ার ইহুদিরা আমাদেরকে এক এক সময় এক এক নাম দেয়। একবার দিছে ওয়াহাবি, আবার দিছে মৌলবাদী, আবার দিছে সেকেলে, আবার দিছে জঙ্গি, দেখে যে কোনোটাই আর জাতি খায় না। এই জন্য ইদানিং কোনো নতুন নাম আর নাই, ইদানিং এর নতুন নাম নাই, গবেষণা চলতেছে কোন নাম দিব। কি ভাই? ফাসবির আলা মা ইয়াকুলুন, ফাসবির আলা মা ইয়াকুলুন, এরা যা বলে বলে সবর করো, শুধু সবর করবা, আর কি করবা? ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, এই খেয়াল করেন,
ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, এরা গালি দেয় তুমি সবর করো, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আর তাসবিহ পড়ো, এরা গালি দেয় তুমি সবর করো, তো আর তাসবিহ পড়ো। আমাদেরকে কয় তবলিগ, এই এতাতিরা আমাদেরকে অজাতি কয়, অজাতি। তবলিগরা এতাতিরা আমাদেরকে কি নাম দিছে? ওই যে আমরা যে অজাহাত করছি, তো অজাহাতিরে কয় অজাতি, ঠিক কয় এরা তৃতীয় পক্ষ, এরা তৃতীয় পক্ষ। বাংলাদেশের জোবাইশা বলে প্রথম পক্ষ, আমাদের এতাতি বন্ধুর হলো দ্বিতীয় পক্ষ। আমরা ওলামা আকরাম হলাম এদেশের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তৃতীয় পক্ষ। ওলামা আকরাম এদেশে কি বলেন? এতাতিদের ভাষা ওলামা আকরাম কি? যে ওলামা একরামকে তৃতীয় পক্ষ বলছে, আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক। হেদায়েত কিসমত না থাকলে লানত, লানত, লানত। ওলামা একরাম তৃতীয় পক্ষ হয় কিভাবে? ওলামা একরাম তৃতীয় পক্ষ হলে তোর আব্বানি প্রথম পক্ষ, ওলামা একরাম প্রথম পক্ষ। এরাই এ দেশ, এরাই ছিল, এরাই আছে, এরাই থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা ওলামাদের সাথে ছিলাম, আছি, থাকবো। বলেন ইনশাআল্লাহ। এ দেখতে দেখতে দেখবেন যেভাবে ভান্ডারীদের আজকে কোনো খানা নাই, যেভাবে আহলে হাদিসের আজকে কোনো খানা নাই, যেভাবে একটা একটা গ্রুপ উঠছে আর মরে গেছে। কাদিয়ানির কোনো খানা নাই, বেরলবির কোনো খানা নাই, রেজবিদের কোনো খানা নাই। দেখবেন কয়েকদিন পরে এই তথাকথিত তাঁতি ভাতে মরে যাইব। যেই মসজিদে যাইবে এই মসজিদে লাতি, আরেক মসজিদে আবার লাতি, আরেক মসজিদে ঝাড়ু, আরেক মসজিদে ফিটা, আরেক মসজিদে থুতু, আরেক মসজিদে বাইরে করে দিব। এটা হাতি আর লাতি মিল আছে, হাতাহাতি, এটা হাতি, লাতি, 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 মানে লাতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার বিরুদ্ধে লিখতেছে, বলতেছে টুকরো টুকরো করে দিবে, কেটে টুকরো টুকরো করে দিবে। আমাদের কেটে টুকরো টুকরো করে যদি ইসলাম চিন্তা হয়, এর লেগে তো আমরা অপেক্ষায় আছি। কি ফাসবির আলা মা ইয়াকুলুন, আমি যে প্রথম থেকে এই পর্যন্ত যা বলছি এগুলো আর শুনবে না, এই পয়েন্টটা কালকে শুনবো। পারলে একটা সূরা তরজমা করে শোনা, তুই আর তোর আব্বা। কি বাস্তব না বাস্তব? পারলে শোনা এক পৃষ্ঠা, বাস্তব না বাস্তব? ফাসবির আলা মা ইয়াকুলুন, সবর করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ পড়ুন। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে তাসবিহ পড়ো। ওয়া ক্বাবলাল গুরুব, সূর্য ডুবার আগেও পড়ো। আমরা পড়ি না? পড়ি না? সূর্য উঠার, সূর্য ডুবার, তাহলে তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে সূর্য উঠার আগেও তাসবিহ পড়ো, সূর্য ডুবার আগেও তাসবিহ পড়ো। আর কি বলে? ওয়া মিনাল লাইল, ওয়া মিনাল লাইল। হ্যাঁ, যদি ওয়াফিল লাইলে বলতো সারা রাত পড়া লাগতো। রব্বে কারীম বড় ভালোবেসে বলেন ওয়া মিনাল লাইল, রাত্রিবেলা একটু পড়ো। ওয়া মিনাল লাইল, রাত্রিবেলা একটু পড়ো। এবার কি বলে? ওয়া আদবারাস সুজুদ, ফরজ নামাজগুলোর পড়ার পরে তাসবিহগুলো পড়ো। কি পাইছেন কোন? ওয়া আদবারাস সুজুদ, ফরজ নামাজের পরে সেজদা দেওয়ার পরে, ফরজ নামাজের পরে দুবুর মানে পেছনে পরে। ওয়া আদবারাস সুজুদ ফি দুবুরিল মাকতুবাত, ওয়া আদবারাস সুজুদ, সেজদা দেওয়ার পরে ফজর নামাজের পরে এবার তাসবিহ পড়ো। এবার কি বলে? ওয়াস্তামি' ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব, শোনো তোমার কাছে থেকে একজনে ডাক দিবে। এই কাজটা হলো সিরিয়া, এই কাজটা হলো কি? এই মাকানিন করিবের মেজদাক হলো সিরিয়া। এই সিরিয়া থেকে তোমার ইসরাফিল ডাক দিবে। ইসরাফিল কি দিবে? এই ইসরাফিল পিছে দৌড় দিবা। ফাস্তামি', এটা তো দৌড় দিতেই হবে, ইমানদারও দিবে, বেঈমানও দিবে। তা আল্লাহ কয় ওয়াস্তামি', তুমি শুনো। ইয়াউমা ইউনাদিল মুনাদি, যেদিন ঘোষক ঘোষণা দিবে। মিন মাকানিন করিব, এটা নিকটতম নিকটবর্তী কাছ থেকে তোমাকে ডাকবে। ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক, সেদিন শুনবা চিৎকার কাকে বলে।
সেদিন শুনবা ইসরাফিলের চিৎকার কাকে বলে? সেদিন কি? ইয়াউমা ইউনাদি ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হাক্কি ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হাক্কি, সেদিন শুনবা তুমি চিৎকার, ফেরেশতার চিৎকার শুনবা, বিল হাক্কি অবশ্যই শুনবা। যালিকা ইয়াউমুল খুরুজ, আগে বলছে কাযালিকাল খুরুজ, এখানে বলে যালিকাল ইয়াউমুল খুরুজ, সেদিনই হবে কবর থেকে বের হওয়ার দিন, সেদিনই হবে কবর থেকে কি? যালিকা ইয়াউমুল খুরুজ, সেদিনই হবে কবর থেকে বের হওয়ার দিন। এবার রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নুহয়ি, আমি তোকে জীবন দিয়েছি, ওয়া নুমীতু, আমি তোকে মারবো, ওয়া ইলাইনাল মাসীর, আমার কাছেই ফিরে আসবি। এই চ্যালেঞ্জের জবাব দেখ পৃথিবীর কেউ, এই 3 শব্দের জবাব দেখ। প্রথম শব্দ বলেন ইন্না নাহনু নুহয়ি, আমি তোকে জীবন দিয়েছি। 2 নাম্বার ওয়া নুমীতু, আমি তোকে মৃত্যু দিব। 3 নাম্বার ওয়া ইলাইনাল মাসীর, আমার দিকে আসবি। আগের 2টা সত্য হলে 3 নাম্বারটা কি হবে বলেন? এবার ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরা, যেদিন জমিন ফেটে যাবে, ইয়াউমা তাশাক্কাকু আনহুম ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম, যেদিন তাদেরকে নিয়ে জমিন ফেটে যাবে, সিরা, আর তারা দ্রুত গতিতে আসবে, দ্রুত গতিতে এই সিরিয়ার এদিকে আসবে। সুবহানাল্লাহ। এবার বলে যালিকা হাসরুন, এটাই হলো তোমার হাসর, আলাইনা ইয়াসির, আমার জন্য এটা কায়েম করা, পানিবাত পানিবাত, আমার জন্য এটা কায়েম করা। 1 2, একটা তুড়ি আর কি, একটা আঙ্গুলের তুড়ি আর কি। ইসরাফিল কি? হ্যাঁ, দে লাগা ফু। যালিকা হাসরুন, এটা আগে কয় যালিকাল খুরুজ, এটা হলো বাইর হইবা, এখন কয় এটা হলো হাসর হবে। যালিকা হাসরুন, এটা হলো হাসর, আলাইনা ইয়াসির, এটা আমার জন্য বড় সহজ। এবার বলে ওয়া নাহনু আলামু বিমা ইয়াকুলুন, এবার আমার ঈমান, আমার ইসলাম, আমার কোরআন, আমার মাদ্রাসা, আমার ওলামা, এদের বিরুদ্ধে যা যা বলে, যে যা বলে আমি সব জানি। অলিপুরিরে কুইটটা ফেলাইব, মোস্তাকিরে কাইটটা ফেলাইব, আল্লামা আব্দুল মালিক সাহেবের কাইটটা টুকরো টুকরো করে নদীতে ভাসায় দিব। আচ্ছা আচ্ছা, কি? নাহনু আলামু বিমা ইয়াকুলুন, নাহনু আলামু বিমা ইয়াকুলুন, এরা যা বলে আমরা সব জানি। ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার, রাসূল আপনি জব্বার না, আমি জব্বার। সুবহানাল্লাহ বলেন, আপনি জব্বার না, ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার। এবার কয় ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, এখানে ওয়াঈদি ওয়াঈদে ওয়াঈদে আয় মান ইয়াখাফু ওয়াঈদি, অতএব কোরআন দিয়ে উপদেশ দিন যে আখিরাতকে ভয় করে। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, আমরা না খাফু ওয়াঈদ, এজন্য কোরআন দিয়ে নসিহত। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, আপনি কোরআন দিয়ে উপদেশ দান করেন যে ওয়াঈদ ভয়, ওয়াঈদকে ভয় করে, যেগুলোকে ভয় করে তাকে কোরআন দিয়ে উপদেশ দান করেন। হ্যাঁ, ওয়াজ করতে বলছে কোরআন দিয়ে, ওয়াজ করতে বলছে কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহু আকবার কাবীরা, বলেন আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করছি কত আয়াত? 45 আয়াত। আচ্ছা, এই 45 আয়াত কোরআন শরীফ বন্ধ করে যদি তরজমাটা করে দেওয়া যায় 45 আয়াত কেমন হবে? হ্যাঁ, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, বলেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন ওয়ালা বানায় দেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার কবীরা। কোরআনে কারীমের সাথে 1 ঘন্টা দিলেন আর কি, কেমন হইলো? এই মজলিসটা আল্লাহর কাছে দাম কত? হ্যাঁ, যান এখন থেকে আসরের আজান পর্যন্ত সকলে আরাম করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাওলানা দুজন দেখেন আল ফাওয়ায়েদ, আল ফাওয়ায়েদ ইবনুল কাইয়িম আল জাওজিয়া দেখেন।
প্রথমে সূরা কাফিরিয়া